ম্যাম রেকর্ড দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস আউটলায়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি ডক্টর নাহিদা, ফেসবি রেসিডেন্ট, প্লাস্টিক সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ। তো আজকে সকালবেলা আমি বায়োস্টেট থেকে আপনাদের একটা টপিক থেকে একটা ফটো একটা কার্ড দিয়েছিলাম, যে কার্ডে একদম খুব কমনলি আসা একটা টপিক থেকে একটা টপিক ছিল, যে খুব কমনলি যেটা আসে সেটা হচ্ছে যে নাম্বার নিড টু বি ট্রিটেড, দ্য রিলেশন অফ নাম্বার নিড টু বি ট্রিটেড উইথ অ্যাবসোলিউট রিস্ক রিডাকশন। তো এই টপিকটা নর্মালি সবসময় আমাদের ইএমআরসিএস এর একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটাই ঘুরাই ফেরায় কোশ্চেন আসে। ঠিক আছে, কোশ্চেনটা কেমন আসে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। যে কোশ্চেনটা আসে যে কোন একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল দেওয়া হয়েছে, যে জাস্ট লাইক দিস, এই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, কোন একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল দেওয়া হয়েছে নিয়ে কোনো একটা স্টাডি অথবা ইনভেস্টিগেশনস। ঠিক আছে, এখানে যেমন আমার সিনারিওটা যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে এ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল স্টাডিজ অফ এ নিউ ড্রাগ ফর রিডিউসিং পোস্ট অপারেটিভ উন্ড ইনফেকশন। The researcher calculated the absolute risk reduction and want to determine the number need to be treated. Okay, so which of the following formula is used to calculate the number need to be treated, N and T? তো এইখান থেকে কোশ্চেনটা সবসময় আসে। যাই হোক, আমরা এটা এই যে রিলেশনটা একজন আরেকজনের সাথে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন এন্ড নাম্বার নিড টু বি ট্রিটেড, সেটা কি, সেটা হচ্ছে একজন আরেকজনের সাথে ইনভার্সলি রিলেটেড, এটাই আমরা জানি। ঠিক আছে, তো আজকে আমরা একটু ডিটেলস সম্পর্কে কিভাবে এটা সম্পর্কে একটু ডিটেলস আপনাদেরকে কিভাবে জানানো যায় সেটার জন্য আমি একটু কাজ করেছি, দেখেছি যে এটা কিভাবে আর একটু ডিটেলস আপনাদেরকে জানানো যায়। তাহলে সামনের দিনগুলোতে যেহেতু আমার সেই পার্টের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তো এই কোশ্চেন প্যাটার্ন যদি আপনাদের চেঞ্জ হয়ে যায়, আপনারা কিভাবে অ্যান্সার করবেন, আর যদি চেঞ্জ হয় কেমন ধরনের হইতে পারে, কেমন কোশ্চেন হতে পারে, সেরকম আমি আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তাহলে আমি বেসিক কনসেপ্ট হিসেবে যদি বলি, তাহলে আসেন, হোয়াট ইজ নাম্বার নিড টু বি ট্রিটেড। ঠিক আছে, এন টি, হোয়াট ইজ নাম্বার নিড টু বি ট্রিটেড। তাহলে যদি দেখি নাম্বার নিড টু বি ট্রিটেড, ইট ইজ দ্য নাম্বার অফ দ্য পেশেন্ট, ইট ইজ দ্য নাম্বার অফ দ্য পেশেন্ট who need to be receive a treatment for one additional patient to be benefited compared with the control or placebo. তাহলে এখানে আমরা কি করব, যে আমি একটা এডিশনাল ওয়ান ডেথ প্রিভেন্ট করার জন্য আমি যেই নতুন যে ট্রিটমেন্টটা আনলাম, নতুন যে ইন্টারভেনশন অথবা মেডিকেশন যেটা আনলাম, সেটা যদি সেটাকে ক্যালকুলেট করার জন্য যে কতজনকে দিলে আমি একটা ওয়ান এডিশনাল ডেথ প্রিভেন্ট করতে পারবো। ঠিক আছে, দিস ইজ দ্য নাম্বার নিড টু বি ট্রিটেড। তো এই যে ইউনিভার্সাল একটা ক্যালকুলেশন যেটা আমরা এমআরসিএস পার্টের জন্য মুখস্থ করে যাই, এন এন টি ইকুয়াল টু 1/ARR, নাম্বার নিড টু বি ট্রিটেড ইকুয়াল টু 1/, অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। ঠিক আছে, তাহলে আসেন এখানে ARR এটা বের করার ক্যালকুলেশন কি কি আছে। অ্যাবসলিউট রিস্ক রিডাকশন কিভাবে আমরা বের করি, অ্যাবসলিউট রিস্ক রিডাকশন আমরা বের করি কিভাবে, CER মাইনাস EER। হোয়াট ইজ CER? CER ইজ আ কন্ট্রোল ইভেন্ট রেট। ঠিক আছে, কন্ট্রোল ইভেন্ট রেট। আর একটা কি, EER, EER হচ্ছে এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেট। তাহলে কন্ট্রোল ইভেন্ট রেট হচ্ছে, যার আমরা যখন কোন একটা স্টাডি করি আমাদের কি থাকে, একটা কন্ট্রোল গ্রুপ থাকে, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ থাকে। কন্ট্রোল গ্রুপ যারা থাকবে তাদের যে রেট, সেটা থেকে আমি এক্সপেরিমেন্টাল যাদেরকে আমি ইন্টারভেনশন করলাম, নতুন একটা ইন্টারভেনশন করলাম অথবা মেডিকেশন দিলাম, এই যে দুই গ্রুপ, একজন থেকে আরেকজনকে আমি আমার যে এক্সপেরিমেন্টাল গ্রুপ থেকে, কন্ট্রোল গ্রুপ থেকে এক্সপেরিমেন্টাল গ্রুপকে মাইনাস করব। মাইনাস করলেই আমি কি পাবো, অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। মানে এক্সপেরিমেন্টাল গ্রুপকে, যেমন ধরেন আমি নতুন কোন একটা মেডিকেশন আনছি অথবা কোন একটা ইন্টারভেনশন করছি, ইন্টারভেনশন করার পরে আমার যে এক্সপেরিমেন্টাল গ্রুপ ছিল, এক্সপেরিমেন্টাল গ্রুপের ক্ষেত্রে আমি কি দেখলাম, এক্সপেরিমেন্টাল গ্রুপে 10% পেশেন্ট কি করলো, মারা গেল উইথ ট্রিটমেন্ট। এবং আমার যে কন্ট্রোল গ্রুপ ছিল, যাদেরকে আমি ওই ইন্টারভেনশন করি নাই বা মেডিকেশন দেই নাই, সেক্ষেত্রে মারা গেল কয়জন, 20%, 20% পেশেন্ট। ঠিক আছে, এগুলাকে যদি এই পার্সেন্ট যদি বাদ দিয়ে দিতে চাই, তাহলে এই যে যদি আমি 20%, এটাকে আমি কিভাবে ভাগ করব, বাই 100, তাহলে আমার কত আসবে, 0.20 আসলো। ঠিক আছে, তারপর আসেন এক্সপেরিমেন্টাল গ্রুপ আমার কত ছিল, 10%। তাহলে আমি যদি এক্সপেরিমেন্টাল গ্রুপ যেটা ছিল, কন্ট্রোল গ্রুপ থেকে এক্সপেরিমেন্টাল গ্রুপ, এই দুটা যদি আমি বিয়োগ করে দেই, মানে আমার যেই এক্সপেরিমেন্টাল গ্রুপ ছিল, এখান থেকে এই যে আমার 10 জন যে মারা গেল, এবং আমার
কন্ট্রোল যে গ্রুপ ছিল সেই কন্ট্রোল গ্রুপ থেকে যদি এক্সপেরিমেন্টাল গ্রুপকে বিয়োগ করি তাহলে হচ্ছে কি হবে যে আমার 20 জনকে হচ্ছে আমি ট্রিটমেন্ট, যাদেরকে আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম তাদের মধ্যে হচ্ছে 10 জন মারা গেছে, এবং যাদেরকে আমি ট্রিটমেন্ট দিই নাই তাদের মধ্যে 20 জন মারা গেছে। তার মধ্যে এখন তাহলে আপনি কত পার্সেন্ট, ঠিক আছে, এখন আপনি কত পার্সেন্ট রিস্ক রিডাকশন করলেন? রিস্ক রিডাকশন এই যে আপনার হচ্ছে 20 জনকে আপনি হচ্ছে যেই গ্রুপে ট্রিটমেন্ট দেন সেই গ্রুপে 20 জন মারা গেছে, যেই গ্রুপকে আপনি ট্রিটমেন্ট দিয়েছেন সেই গ্রুপে 10 জন মারা গেছে। তাহলে আপনি রিস্ক রিডাকশন করলেন কত পার্সেন্টের? কত পার্সেন্টের রিস্ক রিডাকশন করলেন? ওই যে 20 থেকে 10 বিয়োগ করেন, 10%-এর আপনি রিস্ক রিডিউস করতে পারছেন, মানে হচ্ছে 10% পেশেন্ট আপনার মারা যায়নি আপনার ট্রিটমেন্ট দেওয়ার কারণে, ঠিক আছে? তাহলে আপনি রিস্ক রিডাকশন করছেন। দিস ইজ দ্য অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। তাহলে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন আমরা কিভাবে বের করব? এখানে আমাদের কি থাকবে? আমাদেরকে হচ্ছে আমাদের যে এক্সপেরিমেন্টাল গ্রুপের মধ্যে হচ্ছে কতজনের অ্যাডভার্স ইফেক্ট হয়েছে অথবা কতজন মারা গিয়েছে, এবং হচ্ছে কন্ট্রোল গ্রুপ সেখানে কতজন মারা গেছে, এরকম একটা হিসাব আপনার কাছে দেওয়া থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি বিয়োগ করলেন, বিয়োগ করার পরে ওই যে হচ্ছে আপনার যে আগের যে ইউনিভার্সাল একটা ক্যালকুলেশন যেটা আপনি পড়ে গেছেন, NNT ইকুয়াল টু 1 বাই অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, তাহলে সেখানে সেই ক্যালকুলেশন আপনি বসাই দেবেন, বসাই দিলে আপনার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তাহলে আসেন যে এখন যদি এখানে যে আমার যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা আমি যদি দেখি, যে যে এক্সাম্পলটা ছিল এই এক্সাম্পলটা যদি দেখি, আমি এটা একটু মুছে দেই। এক্সাম্পলটা আমি একটু দেখি, 20% 20% পেশেন্ট ডাই উইদাউট ট্রিটমেন্ট, দ্যাট ইজ দ্য কন্ট্রোল গ্রুপ। কত? সেটা হচ্ছে 20%, সেটাকে যদি আমি সংখ্যায় নেই 0.20, 10% পেশেন্ট ডাই উইথ এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, উইথ ট্রিটমেন্ট। এক্সপেরিমেন্টাল গ্রুপে মারা গেছে কত পার্সেন্ট? আমার 10% পেশেন্ট মারা গেছে। তাহলে আমি অ্যাবসলিউট রিস্ক রিডাকশন করলাম কত? ওই যে কন্ট্রোল গ্রুপ থেকে আমার এক্সপেরিমেন্টাল গ্রুপ দুইটা বিয়োগ করলাম, কত আসলো? 0.01। তাহলে আমি অ্যাবসলিউট রিস্ক রিডাকশন করলাম কত জনের? 1 বাই অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। তাহলে হচ্ছে না, সরি, নাম্বার নিড টু বি ট্রিটেড। আমার এখন নাম্বার নিড টু বি কতজনকে আমার ট্রিট করতে হবে? আমাকে ট্রিট করতে হবে 10 জনের, ঠিক আছে? 1 বাই 0.10। তাহলে এটা করলে আমার রেজাল্ট কত আসে? রেজাল্ট আসে 10। তার মানে হোয়াট ইজ ইউর ইন্টারপ্রিটেশন? এই যে আপনি হচ্ছে নাম্বার নিড টু বি ট্রিটেড যেটা আপনি বের করলেন যে কত মানুষকে আপনার ট্রিট করতে হবে টু রিডিউস দ্য অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, সেটা কত আসলো? 10। তাহলে হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন? মাই ইন্টারপ্রিটেশন ইজ অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন আমার ইন্টারপ্রিটেশন কি? 10 পেশেন্ট, আই নিড টু ট্রিট 10 পেশেন্ট টু প্রিভেন্ট ওয়ান এডিশনাল ডেথ। তার মানে আমরা কি দেখলাম? যে নাম্বার নিড টু বি ট্রিটেড যত 1 এর কাছাকাছি হবে সেটা সেই এক্সপেরিমেন্টের রেজাল্ট তত ভালো আসবে। এখন দেখেন আমি আপনাদেরকে কি দেখাইছিলাম? আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আগের কোশ্চেনটা কেমন হইতো, যে আমি কোন একটা এক্সপেরিমেন্ট করতে গেছি, এক্সপেরিমেন্ট করার পরে এখন হচ্ছে আমি কি করলাম? নাম্বার নিড টু বি ট্রিটেড এবং অ্যাবসলিউট রিস্ক রিডাকশন দুইটার একটা সম্পর্ক বের করছি। ওই সম্পর্কটা কি জিনিস, ঠিক আছে? তাহলে এটা আমরা কি কোন সূত্র দিয়ে বের করি? নাম্বার নিড টু বি ট্রিটেড বাই 1 বাই অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। এখন আসেন আমার সামনের দিনের পরীক্ষার কোশ্চেন গুলা কেমন হবে? যেহেতু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সামনের কোশ্চেন গুলা কেমন হইতে পারে, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটা কোশ্চেন দেখি, যে এ রেন্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল compares a new antibiotic with standard therapy for post-operative wound infection. Result shows infection rate at the control group. কন্ট্রোল গ্রুপ যাদেরকে আমি আমার নতুন যে অ্যান্টিবায়োটিক থেরাপি যেটা আমি আবিষ্কার করছি সেটা দেই নাই, তাদের মধ্যে ইনফেকশন রেট 30%, আর হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ বা এক্সপেরিমেন্টাল গ্রুপে যারা আছে তাদের কত? 10%। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার নিড টু বি ট্রিটেড, ঠিক আছে? তাহলে আপনার কাছে কি দেওয়া আছে? আমরা ওই যে একটু আগে দেখে আসছিলাম কন্ট্রোল গ্রুপ আর একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, দুইটা থেকে কন্ট্রোল গ্রুপ থেকে আমরা কি করব? এক্সপেরিমেন্টাল গ্রুপকে মাইনাস করব। কন্ট্রোল গ্রুপ কত আপনার? 30%, ঠিক আছে? এটাকে যদি আমি করি, ক্যালকুলেট করি 0.30, আর হচ্ছে আমার ইনফেকশন কন্ট্রোল গ্রুপ যাদেরকে আমি কন্ট্রোল করতে পারছি এক্সপেরিমেন্টে, যারা পজিটিভ রেজাল্ট দিছে বা সেখানে আমার কতটুকু আছে? 10%, ঠিক আছে? 10%। তাহলে আপনি মাইনাস করেন, কত আসে আপনার? মাইনাস যদি করি আমার রেজাল্ট আসে হচ্ছে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। তাহলে আলটিমেটলি আমি অ্যাবসলিউট রিস্ক রিডাকশন কতটুকু করছি? ওই যে আমাদের হচ্ছে কন্ট্রোল গ্রুপ আর হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, সেখান থেকে যদি মাইনাস করি আমার আসে কত? 0.20। তাহলে নাম্বার নিড টু বি ট্রিটেড আমি কিভাবে বের করব? এই যে নাম্বার নিড টু বি ট্রিটেড ইকুয়াল টু 1 বাই অ্যাবসলিউট রিস্ক রিডাকশন। আলটিমেটলি আমার অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার 1 বাই 0.20।
20 অ্যান্সার কত? যদি আমি ক্যালকুলেট করি অ্যান্সার আসবে 5। তাহলে সামনের দিনে যদি আমার সরাসরি ক্যালকুলেশন থেকে যদি কোশ্চেন দেয় তাহলে ইনশাল্লাহ আমি এটা পারবো, যেহেতু এই টপিকটা আমি বুঝে নিয়েছি যে ক্যালকুলেশনটা কি, কিভাবে আমার করতে হবে। শুধুমাত্র নাম্বার নিড টু বি ট্রিটেড ইকুয়াল টু 1 বাই অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, এইটুকু পরে আমরা আর যাবো না। এমআরসিএস পরীক্ষায় অ্যাটলিস্ট এই টপিক থেকে যদি কোনো কোশ্চেন আসে যেটা আমি বুঝতে পারতেছি না, এই ক্যালকুলেশন থেকে যদি এই ক্যালকুলেশনের বাইরে গিয়ে যদি সরাসরি আমাকে ক্যালকুলেট করতে দেয়, শুধু সূত্র না দিয়ে যে শুধু সরাসরি যদি আমাকে ক্যালকুলেট করতে দেয়, আমি যেন এটা অ্যান্সার করতে পারি। তো সামনের দিনগুলোতে বায়োস্টেট থেকে আপনাদের সাথে আমি আবার আসবো ইনশাল্লাহ আরো অন্য কোনো টপিক নিয়ে। এবং আমাদের দক্ষ মেন্টর প্যানেল আছেন, ওনারাও আসবেন। আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স এর আরো যে দক্ষ মেন্টররা আছেন তারা আসবেন ইনশাল্লাহ। আপনারা আরো সামনের দিনে ভালো বেসিক ক্লিয়ারিং এরকম ভিডিও পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।